আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুটো একেবারে ভিন্ন খবরকে একটু পাশাপাশি রাখার চেষ্টা করছি, কারণ এখানে একটা কানেক্টিং পয়েন্ট আপনারা সকলেই খুঁজে পাবেন। ক্লাউদিও এচেভেরি মাত্র 18 বছর বয়সী দারুণ ট্যালেন্টেড আর্জেন্টিনি ফুটবলার তার বর্তমান ক্লাব রিভার প্লেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন, একটা ইনস্টাগ্রাম বার্তা দিয়েছেন এবং এই বিদায় জানানোর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির স্কোয়াডের সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্থাৎ রিভার প্লেটে তার ক্লাব ক্যারিয়ারটাকে আপাতত শেষ করে ম্যানচেস্টার সিটিতে আসার একেবারে ফাইনাল স্টেজে চলে এসেছেন। পরবর্তী যে আপডেটটা সেটা আপনাদের সকলেরই জানা। ম্যানচেস্টার সিটির বর্তমান যে অবস্থা, যে দুরবস্থা, বিশেষ করে মিডফিল্ডে বা বলা উচিত অ্যাটাকিং মিডফিল্ডে ক্রিয়েটিভিটির যে একটা বড় রকমের ঘাটতি রয়েছে, সেখানে আসলেই নতুন প্লেয়ার খুঁজছেন পেপ গার্দিওলা। এটাকে দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই লিওনেল মেসিকে নাকি তিনি খুঁজছেন এমন টাইপের কথাবার্তা ছড়িয়েছেন, যদিও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সোর্স সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে একটা জিনিস একেবারে সত্য, একেবারে নির্ভরযোগ্য, সিজনের বাকি অংশতে ম্যানচেস্টার সিটিতে যদি আসলেই ভালো কিছু হতে হয়, পেপ গার্দিওলাকে উইন্টার ট্রান্সফারের নতুন অপশন কিন্তু খুঁজতে হবে। কারণ মিডফিল্ড টু অ্যাটাকিং মিডফিল্ডে কেভিন ডি ব্রুইনার ইনজুরি, রদ্রির ইনজুরির কারণে পুরো সিজন মাঠের বাইরে থাকা, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেনের সেই লেভেলের পারফরমেন্স দেখতে না পারা, ইকে গুন্দোয়ান, কোভাচিচ কিংবা রিকো লুইস বা জ্যাক গ্রিলিশ এদের সেভাবে নিজেদের সেরাটুকু বের করতে না পারা, সকল কিছুই কিন্তু একটা দিকে পেপ গার্দিওলাকে যেতে বাধ্য করছে, সেটা হচ্ছে নতুন অপশান। ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনটাকে খুব একটা বেশি স্ট্রং মনে হয়নি। ম্যান সিটির ফাইনাল থার্ডে এলিং হল্যান্ডের মতো একজন প্রোলিফিক গোল স্কোরার থাকার পরেও এখানে আলভারেজের অভাবটা স্পষ্ট মনে হয়েছে। তবে সবচেয়ে বেশি করে যে জিনিসটা সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে সেটা হচ্ছে মিডফিল্ডের স্থবিরতা, মিডফিল্ড টু অ্যাটাকিং মিডফিল্ডের যে চ্যানেলগুলো সেখানে ক্রিয়েটিভ কাজকর্ম করতে না পারা। এই যে আমি এই কথাগুলো বলছি, এই কথাগুলোর পরে একেবারে না চাইলেও ক্লাউদিও এচেভেরির নামটা চলে আসে এবং এই মুহূর্তে এচেভেরির নামটা যে চলে আসছে সেখানে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আসলে বিচার করার সুযোগ রয়েছে। দুটো সাইড থেকে ব্যাপারটাকে দেখতে হবে। প্রথমত পজিটিভিটির কথা এই জন্য বলছি যে ক্লাউদিও এচেভেরির মতো একজন প্লেয়ার যার বয়সটা মাত্র 18, যিনি কিনা এই সিজনে রিভার প্লেটে অনেকগুলো ম্যাচ খেললেও খুব একটা বেশি গেম টাইম তাকে দেওয়া হয়নি। তার এখনও পরিপক্কতার একটা ব্যাপার রয়েছে, তার এখনও ফিজিক্যাল ডেভেলপমেন্টেরও সুযোগ রয়েছে, যেটা মার্সেলো গ্যালার্দো কিছুদিন আগেও বারবার করে বলেছেন। এমন সময়ে সাধারণ সিচুয়েশনে আসলে ক্লাউদিও এচেভেরির ম্যানচেস্টার সিটিতে এসে একের পর এক ম্যাচ পাওয়াটা খুব একটা বেশি যৌক্তিক ব্যাপার ছিল না। তবে এখন কিন্তু সিচুয়েশনটা ভিন্ন। এখন ম্যান সিটির যে অবস্থা, পেপ গার্দিওলা যদি ট্রেনিং সেশনে দেখেন ক্লাউদিও এচেভেরিকে, তার যদি ভালো লাগে, আমার কাছে তো মনে হয় অ্যাটাকিং মিডফিল্ড কিংবা প্লে মেকিংয়ের কোনো একটা জায়গায় ক্লাউদিও এচেভেরিকে তিনি শুরু থেকে ব্যবহার করতে চাইবেন। কারণ এই মুহূর্তে সেটা ছাড়া খুব একটা বেশি অপশান কিন্তু পেপ গার্দিওলার কাছে নেই। তাই এই জায়গা থেকে ক্লাউদিও এচেভেরি এলে একেবারে প্রথম ম্যাচ থেকে বলছি না, তবে আস্তে আস্তে সুযোগ পাবেন, এটাকে একটা পজিটিভ সাইড হিসেবে দেখা উচিত। ম্যানচেস্টার সিটিতে কিছুদিন আগ মুহূর্ত পর্যন্ত ব্যাপারটা অনেকটা এমন ছিল যে স্কোয়াড গভীরতা ধরে রাখার জন্য ক্লাউদিও এচেভেরিকে জানুয়ারিতে নেওয়া হবে, তবে পুরো 6 মাস তাকে দলের সঙ্গে রাখা হবে। আগামী সিজনের শুরু থেকে তার অবস্থা দেখে পেপ গার্দিওলা তাকে স্টার্টিং লাইন আপ কিংবা মূল স্কোয়াডের সাথে রাখবেন কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্ল্যাটফর্মগুলো বলছে আসলে সেই জায়গা থেকে পেপ হয়তোবা সরে আসতে বাধ্য হবেন, হয়তোবা আমরা আরও শুরু থেকে ক্লাউদিও এচেভেরিকে দেখব। এখন এত ইতিবাচকতার মধ্যে আমার কাছে কিছুটা হলেও নেগেটিভ একটা সাইন এই জিনিসটা মনে হয় যে মাত্র 18 বছর বয়স, ইপিএলের মতো হাইলি কন্টেস্টফুল এবং এত ফিজিক্যালিটির একটা লিগে খেলতে হলে যে টাইপের ডেভেলপমেন্ট মেন্টাল এবং ফিজিক্যাল স্টেজে দরকার, সেটা ক্লাউদিও এচেভেরির বর্তমান সময় আছে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। দেখুন, ট্যালেন্ট নিয়ে কারো কোনো ডাউট ছিল না, তবে শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে সকল কিছু হয় না। এর পাশাপাশি ডিসিপ্লিন লাগে, এর পাশাপাশি আপনার ফিটনেস লাগে, এর পাশাপাশি মেন্টাল এবং ফিজিক্যাল জায়গা থেকে একটা হাইলি কম্পিটিটিভ লিগে আপনি খেলার মতো সে অবস্থায় আছেন কিনা সেটা দেখা লাগে। ক্লাউদিও এচেভেরির জন্য যদি ব্যাপারটা খুব তাড়াহুড়োর হয়ে যায় এবং পেপ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি যদি তাকে দেখে আপাতত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে বাধ্য হয় এবং শুরুর দিকে ক্লাউদিও এচেভেরি যদি সে চাপটা সামলাতে না পারেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই এখানে অনেক পজিটিভিটির সাথে কিছু না কিছু চিন্তার জায়গাও কিন্তু থাকছে, যেটাকে কেন্দ্র করে ক্লাউদিও এচেভেরির একটা সিদ্ধান্ত নিতে হবে। অন্য যে কোনো সময় আমি পেপকে কেন্দ্র করে এমন টাইপের কথাবার্তা বলতামই না, তবে ম্যানচেস্টার সিটির বর্তমান যে অবস্থা, সে অবস্থায় ক্লাউদিও এচেভেরি সত্যিকার অর্থে প্রমিনেন্ট একটা বা গুরুত্বপূর্ণ একটা নাম হতে পারে। এখন এটা কতটুকু পজিটিভলি বা কতটুকু নেগেটিভলি যাবে সেটার জন্য আমাদেরকে সামনে অপেক্ষা করতে হচ্ছে। আশা করছি সকল কিছু ভালোই হবে। ধন্যবাদ সবাইকে।